আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা প্রবেশ করতে পারে। আতঙ্কে কাঁপছে বাংলাদেশ। আক্রমণের ভয়ে ভীত ইউনূসের উপদেষ্টারাও। পাকিস্তান দাওয়াইয়ের আতঙ্কে ভুগছে বাংলাদেশ। ফের পাকিস্তান থেকে জাহাজ ঢুকছে কি বাংলাদেশে? এখান থেকেই সত্যজিতের কাছে যাব। সত্যজিৎ, এর আগেও একাধিক সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া গিয়েছিল যে পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ ঢুকেছে, সেক্ষেত্রে আরো একটা আশঙ্কা করা যাচ্ছে, যদি সেই আশঙ্কা সত্যি হয় তাহলে কি সেই জাহাজের গতিবিধির উপর নজর রাখবে ভারত বা নজর রাখছে? একদমই, তোমাকে যে ছবি দেখানোর চেষ্টা করছি আমরা স্ক্রিনে, যে আশঙ্কার কথা বারে বারে বলা হচ্ছে যে বাংলাদেশ খুঁজছে এমন একটা নির্ভরযোগ্য শত্রু ভারতের, সেই দেশটি কারা? সেই দেশটি অবশ্যই পাকিস্তান, এবং বর্তমানে তদারকি সরকারের সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত মসৃণ, যে কারণে 52 বছর পর স্বাধীনতার বাংলাদেশের তারা ফের নতুন করে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করতে চাইছে। সব থেকে প্রথমে বলে রাখা উচিত যে ইন্টারন্যাশনাল ইন্ডেক্স অনুসারে পাকিস্তানের বাণিজ্যের জায়গায় নেই। তারা সারা বিশ্বে তারা একটা থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কিছু যদি কেউ চাঁদা দেয় বা কিছু যদি কেউ টাকা পয়সা দেয়, তার দেশটা চলতে পারে। ফলে যে দেশটি সারা বিশ্বে দেউলিয়া, সারা বিশ্বে দারিদ্রতার চরম শিখরে আছে, যে দেশের নাগরিকদের খাওয়া জুটছে না, তারা বাণিজ্য করবে কিভাবে? প্রথম প্রশ্ন তো এখানেই ওঠে। এবং বাংলাদেশ সেই দেশের সঙ্গে এগোতে চাইছে বাণিজ্যে। ফলে 11ই নভেম্বর তোমাকে বলে রাখবো যে MV UN জিয়াংজং, এই জাহাজটি দুবাইয়ের জেবল আলী মোহাম্মদ, এই যে দুবাইয়ের বন্দর হয়ে করাচি হয়ে সেটা চট্টগ্রামে প্রবেশ করে। আমরা ছবিতে সেই ছবি দেখানোর চেষ্টা করব এবং তোমাকে বলছি যে নির্দিষ্টভাবে সেই জাহাজে কি এসছিল। সেই জাহাজে প্রাথমিকভাবে ছিল সাধারণ মানুষের জন্য বা সাধারণ নাগরিকদের জন্য ছিল কি, যে কিছু গার্মেন্টস অর্থাৎ বস্ত্র এবং কিছু আলু বা নিত্য প্রয়োজনীয় জিনিস। কিন্তু গোয়েন্দা সূত্রে যেটা খবর উঠে আসছে, সেই জাহাজের পেট ভর্তি করে নিয়ে আসা হয়েছিল প্রচুর পরিমাণে সোডিয়াম কার্বনেট, ডলোমাইট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট। এবং গোয়েন্দা রিপোর্ট অনুসারে বলা হচ্ছে এই যে বিপুল পরিমাণে সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট বা ডলোমাইট বা সঙ্গে কিছু চুনাপাথরও এসেছিল, এগুলো মূলত কাঁচা মাল হিসেবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল 11ই নভেম্বর। তার কারণটা কি ছিল? গোয়েন্দা রিপোর্ট বলছে যে একেবারে রেডি বা রেডিমেড কোনো এক্সপ্লোসিভ বহন না করে, কারণ আন্তর্জাতিক দুনিয়ার প্রচুর যে তথ্য বা প্রচুর নজরদারি থাকে, সেগুলোকে এড়ানোর জন্যই নির্দিষ্টভাবে এই প্রচুর পরিমাণে কাঁচা মাল বা যেগুলো র মেটেরিয়ালস বলা হয়, অর্থাৎ TNT এক্সপ্লোসিভ, আবার উল্লেখ করে দিচ্ছি যে TNT এক্সপ্লোসিভ বা TNT বিস্ফোরক তৈরি করার জন্য প্রচুর পরিমাণে ডলোমাইট প্রয়োজন হয়, সোডিয়াম কার্বনেট লাগে এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের প্রয়োজন হয়। সেগুলো 11ই নভেম্বর ওই চীনা জাহাজ, যেটা করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর গেড়েছিল, এবং 12ই নভেম্বর সেটি আবার করাচি ফিরে যায়। এরপর ফের নির্দিষ্টভাবে সাবির মাহমুদ, সে দেশের যিনি নৌ বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার, তিনি বলছেন যে আবারও একটা জাহাজ চট্টগ্রাম থেকে করাচি থেকে চট্টগ্রামে আসছে। এবার প্রশ্ন উঠছে যে এই জাহাজের পেটে কি আসছে? কারণ আগের জাহাজে এসেছিল বিস্ফোরক, তাহলে এই জাহাজে কি বিস্ফোরক তৈরির আরও কিছু মেটেরিয়ালস পাঠানো হচ্ছে, বা কোনো নির্দিষ্টভাবে নিষিদ্ধ অস্ত্র যা ভারতের বিরুদ্ধে সানানো যায় সেই অস্ত্র পাঠানো হচ্ছে, বা যে অস্ত্র বাংলাদেশের যে সিনিয়র আর্মি মহল যারা মানতে চাইছে না পাকিস্তানের হস্তক্ষেপ, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, গ্যারেজ করে দেওয়া হয়েছে, বর্তমানে যারা রয়েছে তাদের হাত দিয়ে জামাত হয়ে সেটা ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হবে। এই প্রশ্নগুলো উঠছে।